মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও, বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খেদমতে মা দর পেদর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খাজা মঈনুদ্দিনের মা বলে, বাবা এতটুকুই শেষ না, তুই আমার গর্ভ থেকে দুনিয়ায় যেদিন আসছো, আমি মা তোকে যতদিন আমি দুধ পান করাইছি, আল্লাহর কসম এক ফোঁটা দুধও আমি তোর মুখে কখনো বিনা অজুতে দেই নাই। এর পর্দার আড়ালের আম্মা জানেরা, হাজার না লাখ না, বাংলাদেশের 18 কোটি মানুষ খুঁজো, কয়জন মা বলতে পারবে আমি আমার বাচ্চাকে আমি অজু ছাড়া দুধ দেই না? হাজার লাখ না, পুরো 18 কোটি খুঁজো। খাজা মঈনুদ্দিনের মা বলে, ও মঈনুদ্দিন, আমি মা তোরে যত বছর দুধ পান করাইছি, এক ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই নেই। এমন সন্তান জগৎ বিখ্যাত ওলি হবে না, তুমি গাঞ্জাখোর হবে, তুমি বেনামাজি হবে। এরে আম্মা জানেরা, আপনাদের অবদানের কারণেই তো খাজা মঈনুদ্দিন
আপনাদের চোখের পানি আর দোয়ার কারণেই তো বাইজিদ বোস্তামি, আপনাদের চোখের পানি আর দোয়ার অবদানেই তো বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনাদের অবদান আর চোখের পানির কারণেই তো ইমামে আজম আবু হানিফা, আপনাদের অবদানের কারণেই তো শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, আপনাদের দোয়া অবদান। এরে আম্মা জানেরা, আপনাকে আল্লাহ সন্তান দান করেছেন, কয়দিন দুনিয়ায় থাকবেন? আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে। এরে আম্মা জান, আপনি কেন পারেন না? কয়দিন আর দুনিয়ায় থাকবেন? বিদায় হয়ে যাবেন, একটা ভালো সন্তানের মা হইয়া যান, ভালো একটা ডাক্তার বানায়া যান, সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার বানায়া যান, আদর্শ মানুষ বানায় যাবেন। সন্তানের আচরণে আলেম খুশি হবে, শিক্ষক খুশি হবে, সবাই কলিজা দিয়া দোয়া করবে, সন্তানের মাও দোয়া পাবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করে নেন, আল্লাহর কাছে বলতে থাকেন, হে মালিক। কত মা কত বাবা কাঁদে, সন্তান পায় না। আল্লাহ আপনাকে সন্তান দান করেছেন, যা হবে কিন্তু কোনোদিন যেন বেয়াদব না হয়। আপনি মা যদি বুঝাইতে থাকেন, সন্তানটা আদর্শওয়ালা হয়ে যাবে, জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করেন, খাজা মঈনুদ্দিনের মায়ের মতো দোয়া করতে থাকেন। ও আমার কলিজার যুবক, মনটাকে বুঝাইয়া তওবা করো, আমার মালিকের বলো, হে মালিক, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকি, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? মনে মনে আল্লাহর কাছে ভয় নিয়ে তওবা করো আর বলো, হে আল্লাহ, জীবনে তো কম দাড়ি কাটি নাই, মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই, রোজা রাখবো না, রাখি নাই। আর কত রে আল্লাহ, চোখের সামনে কত যুবকের লাশ দেখলাম, করোনার ভেতরে যুবকের লাশ, ছাত্রদের আন্দোলনে যুবকের লাশ, নদীর মধ্যে ভাসে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কোন দিন ডাক আসবে বলা যায় না। আল্লাহকে বলতে থাকো মনে মনে, হে আল্লাহ, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো, মুরব্বীদের নেক নজর নিয়ে চলবো, জীবনে কোনো গুনাহ করব না, মানুষের ক্ষতি করব না। ও আল্লাহ, আজকে থেকে তওবা করে নিলাম। তওবার যদি নিয়ত অন্তরে তৈরি হয়ে থাকে, ওই 27 বছরের যুবক ওমরের মতো যদি তওবার নিয়ত থাকে, আল্লাহর কাছে মনে মনে যদি খাঁটি অন্তরে তওবা করা যায়, রে বাবা, আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মুহূর্তে মাফ করে দিবেন। পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার বোনেরা, আপনার মতো কত বোন নামাজ পড়ে, পর্দা রক্ষা করে চলে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। জীবনে তো কিছুই করা গেল না, কোন দিন যেন হায়াতের বাতি নিভিয়া যায়। এখনো সময় আছে। বুড়া বাবাজিরা, আপনার মতো কত মুরব্বীরা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? এখন থেকে তৈরি হয়ে যান, আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর আদর্শ মেনে চলবেন, 5 বেলার নামাজ পড়বেন। ও যুবক, জীবনটা ধন্য বানাও। তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকে, নামাজ পড়ে, নদীর মধ্যে কাজ করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, তুমি পারবা না কেন? আল্লাহর কাছে তওবার নিয়ত যদি থাকে, অন্তর যদি দুর্বল না থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, আল্লাহর মোহাব্বত নিয়া
দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ সবার দিলের ন্যাক আশা পূরণ করেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, মুরব্বীদের দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়া নামক গ্রহটার দাম আমার কাছে মোটেও নাই। মশার দাম আছে আল্লাহর কাছে, বানানো আল্লাহর প্রাণী মশার দাম আছে, কিন্তু এই দুনিয়ার মূল্য নেই। যেই দুনিয়ার মূল্য নাই সেই দুনিয়ায় কেন আমাদের আল্লাহ পাঠাইলেন? আমরা তো জোর করে আসি নাই। আল্লাহ আমাদের পাঠাইছেন কেন? আল্লাহ বলেন, একটা কাজের জন্য পাঠাইছি, কাজ কইরা চইলা আমি। যেমন আমি উদাহরণ দেই, বাবা সকাল 10টার সময় ছেলেটাকে বলে, যাও তাড়াতাড়ি বাজারে যাও, ডাল চাল তরকারি নিয়ে আসবা, দুপুরবেলা মেহমান আসবে বাসায়, তাড়াতাড়ি আসবা, টাকা নিয়ে যাও। ছেলে টাকা পাইয়া চলে গেল বাজারে, পকেট গরম, মনে বড় আনন্দ। এতদিন ঘরের বেড়ায় আটকা ছিল, হঠাৎ বাজারে যখন ছেড়ে দিছে স্বাধীনভাবে খুব আনন্দিত। কখনো এভাবে খোলামেলা বাজারে যায় না, আজকে গিয়ে দেখে বাজার তো জীবনে দেখি না এত সুন্দর। রং বেরঙের বাজারে খেলা চলে, বাতি জ্বলে, কত সুন্দর সুন্দর ঘর। যেই ছেলে জীবনে দেখে না, আজকে নতুন নতুন দেখা দেখে এত সুন্দর আনন্দ মজা। এক জায়গায় গানের আওয়াজ, আর এক জায়গায় চলতেছে নাচ। ছেলেটা দেখা দাঁড়ায় দাঁড়ায় মজা পাইয়া পাইয়া দাঁড়ায় দেখতে দেখতে 10টার সময় যাইয়াও বাজারের কথা গেছে ভুইলা। খেলার মজা পাইতে পাইতে হঠাৎ করে শুনে পার্শ্বে এক মসজিদে আজান। মাথা গরম হয়ে গেল, আরে আমারে না আব্বাজান পাঠাইছেন, টাকা দিয়া বাজার নিয়ে বাসায় যাব, দুপুরে মেহমান আসবে। আমি তো বাজারে আইসা রং বেরঙের বাতি দেখা, খেলা দেখা আমি মজা পেয়ে গেছি, মনে নাই। আজকে আমার উপায় কি? একটা দৌড় দিয়া বাজারে গেল, দোকানে তরকারি, এই তরকারিওয়ালা দাম কত? দাম কত কত বলতে না বলতে পকেটে হাত দিয়ে দেখে টাকা হারায় গেছে। মাথায় হাত, ওদিকে বাবায়ের বেত নিয়ে দাঁড়ানো। তুই বাজার লই আইলো ভিডিও, আর যদি বাজার আনতে না পারো তো ঘরে তোর জায়গা নাই। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, আমি তোরে দুনিয়াতে ঈমানের টাকা দিয়া পাঠাইছি, আমলের বাজার করে চলে আসবি। قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। পয়গম্বর বলেন, জমিনে যত সন্তান জন্ম নেয় ঈমানের আলো নিয়ে জন্ম নেয়। মা বাবা ওই সন্তানের মূর্তি পূজারি বানায়, অগ্নি পূজারি বানায়, গায়রুল্লাহর গোলাম বানায়, আল্লাহর দুশ্মন বানায় মা বাবা। এই মা বাপ খুব হুশ। গাছ ভালো হলে ফল ভালো হবে। মা বাবার আদর্শ ভালো হলে ওই সন্তান ভালো হবে। রহমতের নবী কেমন মায়ার নবী আমার,
এমন এক জমিনে আল্লাহ আমার নবীকে পাঠালেন যেই জমিনের মানুষগুলো চরিত্রহীন লম্পট। খুব খেয়াল করবেন কোন জায়গায় নবীরে পাঠাইছেন বলেন? কোথায়? আমগো বাংলাদেশে। কোথায়? জায়গার নাম জানেন না? কোথায়? এটাও পারেন না? কি পারেন? হুজুরকে গালি লইতে পারেন, হ্যাঁ পারেন না, তো মরেন না কেন? মক্কা নগরী এমন একটা জায়গা যেখানে আল্লাহ পাক জমিনটা পুরা বানাইয়া একটা ঘর বানাইলেন। এ পুরা জমিন আল্লাহ বানায়, কিছু বানান নাই, পুরা জমিন খালি। আল্লাহ এখন বানাইলেন একটা ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ জমিন বানাইয়া কিছু বানান নাই, কি বানাইছেন? একটা ঘর। হুশ নাই, কি বানাইছেন? ঘর বানাইছেন মক্কা নগরীতে, বাইতুল্লাহ। হেদায়াতের ঘর, ইবাদতের ঘর, বসবাসের কোনো ঘর আল্লাহ বানান নাই। জমিন আল্লাহ বানায়া প্রথম যে ঘর বানাইলেন, ইবাদতের ঘর, হেদায়াতের ঘর, বসবাসের ঘর কেন বানান নাই? এর একমাত্র কারণ এ জমিনের চিফ গেস্ট, এ জমিনের প্রধান মেহমান হবে মানুষ। এ জমিনের জিনেরাও মেহমান না, এ জমিনের ফেরেশতারাও মেহমান না। এ জমিনের একমাত্র মেহমান হবে কারা? মানুষ। আর এই মানুষ দুনিয়াতে আসবেন, তাদের একটাই কাজ হলো ইবাদত। কি কাজ? ইবাদত মানুষের কাজ, আর কোনো কাজ নাই। ইবাদত মানি তাসবিহ নিয়া রাতের বেলা যায় নামাজে কাটাও, দিনের বেলা রোজা রাখো, বিষয়টা এমন না। বাজারে যাও ইবাদত, খানা খাও ইবাদত, ঘুমাও ইবাদত, ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, বিবাহ শাদী করবা ইবাদত, সন্তান বানাও ইবাদত। তুমি জীবনে যা করবা সব তোমার ইবাদত। মন গড়া না, হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আর মদিনা ওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। ভাইরা আমার, প্রত্যেকটা কাজের একটা নিয়ম লাগে না? কি বলেন? নিয়ম ছাড়া চলে? আপনি ঘরের মধ্যে বউ, স্বামী, মাইয়া ভোলা সব আছে, এখন যে যার মন মতো চললে হবে? একজনে যদি আমি সারা রাত বয়ে বয়ে ভাত খামু আর বাতি সব জ্বালামু, এর নিয়ম এইটা কি? আর একজনের দিনের বেলা কইবে আমি ঘুমামু, বাতি সব বন্ধ। এই নিয়মে ঘর চলবে না ঝগড়া লাগবে? একটা নিয়ম ছাড়া দুনিয়া চলে না। তো মানুষ আল্লাহ পাঠাবেন, একটা নিয়মে চালাতে হবে, নাহলে জীবন চলবে না। একটা রাষ্ট্র চলে, নিয়ম আছে। একটা মসজিদ প্রতিষ্ঠান চলে, নিয়ম ছাড়া চলে না। নিয়ম ছাড়া চলতে গেলেই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। গায়ের জোরে চালাইতে গেলে চলতে চায় না। প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে। দুনিয়ার মানুষ আল্লাহ কিভাবে চালাবেন, আল্লাহ নিয়ম দিয়ে দিছেন, আদর্শ দিয়ে দিছেন। আল্লাহ তাআলা বসবাসের ঘর না বানাইয়া হেদায়াতের ইবাদতের ঘর কেন বানাইছেন?
মানুষ দুনিয়াতে আসবে জমিনের প্রধান মেহমান, এদের কাজ হলো ইবাদত। এই কারণে আল্লাহ ইবাদতের ঘর বানাইছেন। কয় বসবাসের ঘর কই? বলে না দুনিয়া তোমার বসবাসের জায়গা না, দুনিয়ায় করবা ইবাদত, আর তোমার বসবাসের জন্য আমার আল্লাহ বানায় রাখছেন শান্তির ঠিকানা জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ ঘর বানাইয়া জিন পাঠাইলেন, এরপরে এক পর্যায়ে জিনদেরে তারাইয়া ফেরেশতা পাঠাইছেন, সর্বশেষ আল্লাহ জমিনে মানুষ পাঠাইলেন। আল্লাহ যত মানুষ দুনিয়ায় পাঠাইলেন এর মধ্যে শ্রেষ্ঠ হলেন রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী। মক্কা নগরীতে যখন আসছেন এমন এক পরিবেশ যে মক্কার মানুষ বড় খারাপ, চরিত্র বলতে কিছুই নাই, চলাফেরার কোনো ব্যালেন্স নাই, এলো মেলো গায়ের জোরে সবাই চলে, যেখানে মনে চায় ঘুমায়, বাথরুম করে, কোনো চিন্তা নাই, নিয়ম নাই। এমন একটা চরিত্রহীন মানুষের সমাজে আল্লাহ পাক নবীজিরে পাঠায় দিলেন। রহমতের নবী আইসা এমন উত্তম আদর্শ উম্মতের উপহার দিলেন, মক্কার চরিত্রহীন মানুষগুলো এত ভালো হয়ে গেল। আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে বলেন, যাও আমি লিস্টি দিলাম, নবীর কাছে দিয়া দাও, এই লিস্টিতে যাদের নাম আছে ঘোষণা দিতে বলো নবীকে, এরা বিনা হিসাবে জান্নাতি। সেই নবীর আদর্শ আজ ১৫০০ বছর পরে যারা মেনে চলে এখনো তাদের সম্মান আছে, এখনো আছে না নেই? যারা নবীর আদর্শের লাইনে নাই তাদের কান্নাকাটি পেরেশানির শেষ নাই। মেয়ে নিয়ে ঝামেলা, বেবি নিয়ে ঝামেলা, দোকান নিয়ে ঝামেলা, ব্যবসা নিয়ে ঝামেলা। আর যারা আমার আল্লাহর মোহাব্বতের বন্ধনে নবীর আদর্শ মেনে চলে, এদের এই মুহূর্তে গোটা দুনিয়াতে ঝামেলা হলো তার কোনো ঝামেলা নেই। ১৫০০ বছর পরে সেই নবীর আদর্শের কারণে এই পরিমাণ সম্মান। এবার বুঝেন নবীর আদর্শ কত পাওয়ারফুল। ওমরের মতো বান্দা ২৭ বছর বয়সে রসুলকে তরবারি নিয়ে যায় জবাই করবে। কয় বছর? ২৭ বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। রহমতের নবী, এত মায়ার নবী যার চেহারা দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। রহমতের নবীরে দেখা তরবারি ফালায় বলে, ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন, কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। কেমন মায়ার নবী আমার, যে নবী তার ৬৩ বছর হায়াতে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন মায়ার নবী আমার, জীবনে নবী কোনোদিন কাউকে একটা গালিও দেন নাই। কেমন আদর্শের নবী আমার, নবীজিরে হাজারো বেঈমান ইহুদিরা গালি দিছে, সামনে দাঁড়ায়া নবী গালির জবাবও দেন নাই। কেমন নবীর আদর্শ। আরো আশ্চর্য কথা, রহমতের নবী আমার কোনদিন দুটো চোখ মোবারক দিয়া গরম ভাবে কারো দিকে তাকান নাই।
এই কারণেই তো রহমতের নবীর মেহনত আর আদর্শ মানার কারণে মক্কার চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেল, মরার আগেই আল্লাহ জান্নাতের টিকিট পাঠায় দিছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুদ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারো জমিন। কপাল খারাপ, ওই জাতি রহমতের নবীকে এখনো চিনতে পারলা না। নবীর যদি চিন্তা, নবীর আদর্শ জীবনের আপন বানাইতা, জীবনে কাউকে গালি দিতা না, মিথ্যাও বলতা না, কারো ক্ষতি করারও চিন্তা করতা না। আমি সেদিন ঢাকাতে এক মাহফিলে বলেছি, পশুর ওই পরিমাণ ক্ষতি করে না মানুষ, নিমক হারাম যেই পরিমাণ মানুষের ক্ষতি করে, মানুষ হইয়া মানুষের যেই পরিমাণ ক্ষতি করে, একটা পশু তার অন্য পশুর বিরুদ্ধেই পরিমাণ ক্ষতি করে না। কত খারাপ হয়েছি আমরা, এর একমাত্র কারণ রসুলের আদর্শ মানি না। রসুলের আদর্শে কোনো গালি নেই, রসুলের আদর্শে চোখ গরম নেই, রসুলের আদর্শে মিথ্যা কথা নাই। আর আমার মিথ্যা না বললে ঘুম হয় না, মিথ্যা না বললে ঘুম ভাঙ্গে না। এ দিয়ে জিন্দেগি বরবাদ, মরার আগেই অশান্তি, মরার পরে তো আরো কত অশান্তি। আল্লাহ তাআলা দুনিয়াতে যত সন্তান পাঠাইছে, নবীজি বলেন প্রত্যেকটা সন্তান ঈমানের আলো নিয়ে জন্ম নেয়। মা বাবা ওই সন্তানকে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায়। আল্লাহ দুনিয়ায় ঈমানের আলো দিয়া পাঠাইছেন, এটা তোমার মূলধন। দুনিয়ায় কেন যাও? আমলের বাজার করো। কিসের বাজার? আমলের বাজার করো, নামাজের বাজার করো, জিকিরের বাজার করো, তেলাওয়াতের বাজার করো। মা বাবার খেদমত করিয়া দোয়া লাও, শিক্ষকের খেদমত করে দোয়া লাও, আলেমের দোয়া লাও। দোয়া ছাড়া আগানো যাবে না। তাদের নেক নজর লাগবে তো তোমার জীবন ধন্য হয়ে যাবে। নজরের মধ্যে পাওয়ার একটা গাঞ্জাখোরের চোখের নজরে পাওয়ার আছে না নাই? আন্দাজি বলে আছে, শুনেন, খেয়াল করেন, খালি কান সুখ কইরেন না। কি পাওয়ার আছে জিগাইলে কিছু কইতে পারবেন না, ফট করে কয়ে লাইলেন আছে। একটা গাঞ্জাখোর একটা দুধের বাচ্চা খুব সুন্দর ফুটফুটে গোলাপের মতো নজর লাগাইছে, তো বাচ্চা অসুস্থ হয়ে গেছে। ডাক্তার বলে বাচ্চার কোনো রোগ নাই, তো খায় না কেন? তা জানি না। মুরব্বীরা কয় বদনজর। কি নজর? কার বদনজর? ফিসাবের। বেআমলওয়ালা গাঞ্জাখোর, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। পাশে দাঁড়াইলে নামাজ ভেঙ্গে যাবে, এই পরিমাণ গন্ধ তার শরীরের মধ্যে। গোসলও ঠিক মতো করে না, পোশাক প্রস্রাব করে পানি লয় না। এরপরে যদি টানে বিড়ি, আর যে বিড়ি টানে হের কাছে তো মজাই লাগে না, কঠিন মজা। ও না খাইয়ে, ভাত না খাইয়ে এটা টানবে, কলিজা ঠান্ডা। কি আল্লাহ! বিড়ি টানলে শরীরের কোনো উপকার আসেনি যুবক বাবারা? তাহলে কও, আল্লাহর কসম আমি বিড়ি টানব। আমি কোনো ঝগড়ায় নাই, কারো বিরুদ্ধেও না।
আমি বাস্তব যেটা সেটা বলি এবং আমার কথা আমি বলি। আল্লাহর কসম, কসমের কথা বিশ্বাস না করলে তার ঈমান নেই। আমি কসম খেয়ে বলছি, বিড়ি টানলে যদি শরীরের কোনো উপকার হয় বলতে পারো দলিল সহ, আল্লাহর কসম আমি হাফিজুর রহমান বিড়ি টানব, আমি অন্যেরটা বলতে পারি না, আমারটা আমি বললাম। বিড়ি টানলে যৌবন বাড়ে, কথা কও, চেহারায় নূর বাড়ে, বিড়ি টানলে শরীরের শান্তি, আরামে ঘুমায়, পায়খানা ক্লিয়ার হয়। একটা উপকারের কথা কও, 10টা লাগবে না, আমি টানব। আর যদি বলো না উপকার হয় না, এ কথাটা স্বীকার করো। তুমি কেন টানো এটা আমার জানার দরকার নেই। তোমার কপাল লয়ে তুমি যাবা, আমার কপাল লয়ে আমি যাব। তুমি কেন বিড়ি টানো এটা আমার দরকারই নেই বলার। বাকি উপকার থাকলে বলো, আমি টানলাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ভাইরা আমার, দুনিয়াতে আল্লাহ ঈমানের টাকা নিয়ে পাঠাইছেন কিসের বাজার করার জন্য? আমলের বাজার করার জন্য। দুনিয়ার বাজারে এসে দেখি রং বেরঙের বাড়ি গাড়ি, বিল্ডিং, রং তামাশা, বনানী গুলশান বাড়ি ধারা, এগুলো দেখা কলিজা ঠান্ডা হয়ে গেছে। একদল দুনিয়াদারেরা দুনিয়ামুখী হইতে 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 আখেরাত আছে বলতে মনেই নাই। ওই যে ছেলের কথা কইছিলাম, মনে আছে তো? বাজার করার কথা ভুলে গেছে, আখেরাত যে সেটা মনেই নাই। হঠাৎ একদিন যখন বৈশা বৈশা গল্প করে, বুকের মধ্যে ব্যথা উঠছে, ধর ধর, বিছানায় পইরা গেছে, এখন আর চলতে পারে না, শরীর কাঁপতেছে, জ্বর। এইবার মনে মনে একটু ধাক্কা লাগছে, আরে আমারে না বাজার করার জন্য পাঠাইছে আমার আল্লাহ, আখেরাতের জন্য কি করলাম। আর একদল সোরারা দুনিয়া দুনিয়া করতে টাকাই আড়াইয়া লাইছে, মানে ইমানই নেই। হিন্দুদের সন্তেষ খাইয়া কয় তোমরা কও ভগবান, আমরা বলি আল্লাহ, কথা তো এক, ইমান গেছে। এরম নাই? খালি একটা সন্তেষে কি পারে চিন্তা করে না। বাঙালি তো নফসে খাওয়া মা আছে না, ওটা খাওয়াইলি ঠান্ডা। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ তাআলা বলেন সাবধান, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। আল্লাহ তাআলা বলেন কাফের বেঈমানের বানানো গুলশান বানানি দেখা পাগল হইও না, মইরে গেলে সব শেষ। দুনিয়াটা স্বপ্নের মতো, একজনে বালিশে ঘুমায় স্বপ্ন দেখে বিলকিসের সিংহাসনে ঘুরে, বাতাসে উড়ে, চারদিকে জিন পরী তার খেদমত করে, নাস্তা রেডি, স্বর্ণের টেবিল, ভুনা পাখির গোশত এক পার্শ্বে, কত সুন্দর রং বেরঙের নাস্তা। সিংহাসনে উঠতেছে বাতাসে, এবার সিংহাসনে বৈশা স্বর্ণের টেবিলের মধ্যে নাস্তাগুলো রেডি, খাবে খাবে বাপ। রেডি হয়ে যখন নাস্তা খাওয়ার জন্য হাত বাড়াবে, ফট কইরা ঘুম ভেঙে গেছে, দেখে সেরা খাতার পাশে হইয়া রয়েছে। কই গেল আমার স্বর্ণের টেবিল আর বিলকিসের সিংহাসন? আমি না, এটা মোটা ফাতার ওগলায় বয়ে রয়েছে। স্বপ্ন, কত স্বপ্ন নিয়ে আপনি ঘুরতেছেন না, পুরো দেশ কিনে ফেলাইবে। আজরাইলে একটা থাপ্পড় দিছে, কাইতে বইরে এক সাইড নেই, এখন আটতে গেলে একাও আটতে পারে না, বাহাদুরি সব শেষ। এই যুবক, আমার একটা বুদ্ধির
প্রশ্নের জবাব দাও, তো আজকে টেস্ট হবে তোমার বুদ্ধি কেমন, দেখি কদ্দুর বুদ্ধিওয়ালা হইছো। হুজুরগো তো তোমরা পারো না, এ জমিন থেকে বিদায় দাও, এরা বোকা, কিচ্ছু বুঝে না। তুমি কি বুঝো? আমাকে আজকে একটা প্রশ্নের জবাব দাও। পারলে আমি তোমার পায়ে সালাম করব এবং বুঝমু তোমার বুদ্ধি আছে, আর না পারলে বুঝমু তুমি পৃথিবীর নিকৃষ্ট বোকা। একই চুলায় রান্না হয় ভাত আর তরকারি, রান্না করেন রাঁধুনি আমার আম্মা জান। একই মশলা, একই আগুন, একই তরকারি। দুপুর বেলা খানার টেবিলে আব্বা খায়, আম্মা খায়, আমিও খাই, আমার বোনেরাও খায়। একই ভাত, একই তরকারি, একই হাতের রান্না, একই মশলা। আব্বা আম্মা খাইয়া প্রতিদিন হয় দুর্বল, আর আমরা ভাই বোনেরা ওই একই খানা খাইয়া হই শক্তিশালী সবল। একই খানা, বল কেন? এই বুদ্ধিজীবী বোকা, শেষ, তলা খালি। বলো আল্লাহর কুদরত টুদরত কইও না, কারণ তুমি আল্লাহরে মানো না। আল্লাহর কুদরত আমি বলবো, কারণ আমি আল্লাহকে মানতে গিয়া দাঁড়িয়ে রেখেছি। আমি আল্লাহর পাগল হওয়ার জন্য আমি টুপি পরেছি। আমি আল্লাহর আশিক হওয়ার জন্য আমি নামাজ পড়ি। তুমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিয়ে দাড়ি কেটেছ। তুমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিয়া পর্দা ছেড়েছ। তুমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিয়া নামাজ ছেড়েছ। তুমি আল্লাহর কুদরত বলবা না। তোমার হ্যাডম আছে অনেক বুদ্ধি, দাও তোমার বুদ্ধি দিয়া জবাব। একই খানা মা বাবা খেয়ে দুর্বল হয়, ছেলে মেয়েরা শক্তিশালী হয় কেন? কিসের মাস্তানি করো? বালিশে মাথা লাগায় ভাববা। আর একটা প্রশ্ন রেখে যাই, বুদ্ধিজীবীর জিবি কত? 1 জিবি না 2 জিবি? 100 কয় জিবি টিবি কত আছে জানি না, সব হ্যাং হয়ে বয়ে রয়েছে। আর যেটির বুদ্ধি জিবি হ্যাং হয়, এটি আলেমদের সাথে বেয়াদবি করে। একটা কুত্তায় বাচ্চা দেয় কয়টা? 5টা ধরেন। কয়টা? গরু আপনাদের এই কেরানীগঞ্জ বাদ দেন, সারা দুনিয়াতে কি পরিমাণ কুত্তা জবাই হয়? গরু কোটি কোটি গরু। যারা খায় না এরাও কয় দে। ডাক্তার কইছে তুই মরবি খাইলি, এরপরে সিফা দিয়ে কয় এক টুকরা। গরুর খিচুড়ির ঘেরান পাইছে বেন্নারাইতে শীত, ওইয়া সারা যায়। বাঙালি ভাইলে তো হুশি নেই। তাহলে কোটি কোটি গরু জবাই হয় বছরে। গরু বাচ্চা দেয় একটা, কুত্তায় দেয় 5টা, কেউ কুকুর জবাই করে না। বলো লক্ষ লক্ষ গরু জবাই হলো, বাচ্চা দিল একটা, কুত্তা দিল 5টা, কেউ জবাই করলো না। বলো আমার দেশে কুকুর বেশি না গরু বেশি? কারণ কি? এই আল্লাহর কুদরত কবা না, ওটা কমা আমরা। যারা আল্লাহর সাথে যুদ্ধ করে নামাজ পড়ো না, পাও দইরে বুঝাইয়ার পরও নামাজ পড়ো না, তুমি আল্লাহর কুদরত কইও না, লজ্জা পাই। কারণ তুমি আল্লাহর সাথে যুদ্ধ করেছো, যুদ্ধ ঘোষণা দিছো তুমি আল্লাহর সাথে। তাবলিগলারা বুঝায়, তুমি শুনতে চাও না। পীর সাহেবরা বুঝায়, শুনতে চাও না। আলেমরা পাও দইরে বুঝায়, শুনতে চাও না। তাহলে তুমি তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিয়েছো। কি হয়েছ? কিছুই হও নাই। না পাইলা দুনিয়া না আখেরাত। দুনিয়া দুনিয়া কইরা তো সব ছাড়ছো, আল্লাহ ছাড়ছো, নবী ছাড়ছো, জিকির ছাড়ছো, শুধু দুনিয়া দুনিয়া কইরা পাইছো কি? কিচ্ছু পাও নাই। না দুনিয়া পাইছো না আখেরাত। বিনিময়ে পাইছো টেনশন, আর শেষ পর্যায়ে পাইছো ছুরির তলে কল্লা। আর কিছুই পাও না। যারা দুনিয়া দুনিয়া করে আখেরাত বাদ দিয়ে, এরা দুইটা চায়, দুই জিনিস, শান্তি চায়, সম্মান চায়। দুনিয়ার লাইনে একজনেও শান্তিতেও নাই, সম্মানেও নাই। ওই সম্মান দিয়ে লাভ কি? যে একবার ফুলের মালা, এরপরে জুতার মালা, ওই সম্মানের কোনো লাভ আছে?
ওই 10 তলা বিল্ডিং কইরা কি বাহাদুরি লাভ কি যদি বিল্ডিং থুয়ে জঙ্গলে ঘুমান লাগে? সম্মান আর শান্তিকে দিবেন বলেন? আল্লাহ দিবেন। আল্লাহরে না মানলে, না মানলে সবই তো বুঝেন, কেন মানেন না? কই আমি কিন্তু একবারও কই না আপনারা সব আমার মতো হুজুরন, পাগড়িলন, তসবিলন, একবারও বলি নাই, আর বলবো না, কোনো টেনশন নেই। যেটা বলবো আপনার বিবেকে ধরলে, অনুরোধ থাকলো বিবেকের সাথে বেঈমানি করবেন না। আমি আপনাদের হুজুর বানাইতে আসি নাই, মাওলানা বানাইতে আসি নাই, খুব খেয়াল করেন। আমি একবারও বলি নাই যে আমি পাঁচকল্লিওয়ালা আপনারাও টুপি পরেন। আমি একবারও বলি না আমি পীর সাহেবের মুরিদ আপনারাও পীরের কাছে যান, না হয় ধ্বংস হবেন, একবারও বলি নাই, ভয় নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, আমি কওমি মাদ্রাসার সন্তান। একবারও বলি নাই মাদ্রাসায় যান, তাবলিগে যান, পীরের কাছে যান, না হয় ধ্বংস হবেন, একবারও বলি নাই। বরং আমি আপনার পক্ষে বলে গেলাম, ভালো করে খেয়াল করেন। বাবা যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার কোনো বাধা নাই। বরং আমি তোমাকে সাহস দিয়ে বলবো তুমি ব্যবসা চালাও। চাকরিজীবী ভাই তুমি চাকরি চালাও। স্কুল কলেজের ছেলে মেয়েরা তোমরা ওই লাইনে লেখাপড়া করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি, ডিসি, এসপি হও, এমপি হও, মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী হও। তবে আমার দাবি, ছোট একটা দাবি, জীবনে বেয়াদব হইবা না। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? ভালো করে শুনো তার ব্যাখ্যা। 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই তোমার মরার আগে জীবন নষ্ট হয়ে যাবে। রুহু থাকবে কিন্তু মরার আগে জীবন শেষ। প্রথম জায়গা মা বাবা। মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবা না, যদি বরদোয়া লেগে যায় মরার আগে জীবন শেষ। দ্বিতীয় জায়গা তোমার শিক্ষক। তোমার শিক্ষকতার যিনি তোমার গুরু, তার সাথে বেয়াদবি করবা না, বরদোয়া যদি লেগে যায় তোমার জীবন ধ্বংস। 3 নম্বরে আল্লাহর কোরআনওয়ালা যারা, নবীর আদর্শওয়ালা আলেমের সাথে বেয়াদবি করবা না, কপাল পুড়ে যাবে। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে ডাক্তার হও, জীবন সফল, ইঞ্জিনিয়ার হও সফল, ব্যবসায়ী হও সফল, চাকরিজীবী হও সফল। এবার বাস্তবে দেখো, যুবকদের বলছি, ও যুবক বাবা, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শিখে নাই, জেনারেল লাইনে থাকিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে সত্য কথা স্বীকার করো, আসেনি? তোমার কপালে কার অভিশাপ নিছো বলো, তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগছে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করি, পায়ে হাত রেখে বলছি, বেয়াদবি মাপ চাই, বলো তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, ওসি, ডিসি, এসপি চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে। তোমার মতো যুবক ময়দানে কৃষিকাজ করে, নামাজ পড়ে। বলো বাবা তুমি কেন পারবা না? তোমার কপাল কেন খারাপ? তোমার কপালে কার অভিশাপ লাগলো বলো? আমি কি হুজুর হইতে বলছি? কথা বলে না। আমি তোমাকে দিয়ে তোমাকে বুঝাচ্ছি। ও আমার কলিজার যুবক বাবা, 5 বেলার নামাজ পড়ো, 5 বেলার ওযু বানাইয়া, মা বাবার দোয়া নিয়ে যদি চলিয়া ডাক্তার হও, শুধু এই কেরানীগঞ্জ না, আমার মাওলা তোমার সম্মান বাড়াইয়া পুরা দেশের মধ্যে সুনাম অর্জন হবে। আল্লাহ পারে না? কোন ধান্দায় পড়ে আজকে আল্লাহকে ভুলে গেছো, রসুলকে ভুলে গেছো রে বাবা? এরে পর্দার আড়ালের আম্মা জান,
আপনাদের সন্তানদেরকে যত বয়ান আমি শোনাই, এই বয়ানগুলো বাস্তবায়নের জন্য আপনি মায়ের দোয়া ছাড়া সম্ভব হবে না। কারণ এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে মায়ের দোয়া, মায়ের অবদানের কারণে। আখিরাতের লাইনে বলেন, ধর্মের লাইনে বলেন, দুনিয়ার লাইনে বলেন, যত ভালো ভালো সন্তান দেখবেন সব মায়ের অবদান। চেয়ারম্যানের ব্যবহার ভালো, এমপির ব্যবহার ভালো, ওএসপির ব্যবহার ভালো, ওসির ব্যবহার ভালো, ব্যবসায়ীর ব্যবহার ভালো, একমাত্র কারণ তার মা ভালো। বুঝেননি? মদিনাতুল মুনাওয়ারা থেকে একজন ওলিয়ে কামেল ভারতে আসছেন দাওয়াত দেওয়ার জন্য, দিনের দাওয়াত। নাম আপনারা সবাই জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। নাম জানেন না? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে আসছেন ভারতে দ্বীনের দাওয়াত দিতে 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 লক্ষ 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 বিধর্মী রহমতের কোলে গিয়া বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কেউ লেখছে 90 লক্ষ, কেউ লেখছে আরো বেশি, আরো কম। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির হাতে কালেমা পড়ে ভারতের জমিনে মুসলমান হয়ে গেল। আম্মা জানের একটু খেয়াল করে শুনেন। এরে আম্মা জান, আপনাদের এত সম্মান কেন? কারণ এই দুনিয়ায় সমস্ত নবীদের মায়ের মতো আপনারা মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো আপনারা মা, আলেমের মা, হাফেজে কোরআনের মা। এ দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে মায়ের অবদান। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের কাছে গেলেন, বড় আনন্দ। আম্মা জান কয়, এই মঈনুদ্দিন এত আনন্দ কেন? মঈনুদ্দিন বলে, আম্মা জান, আজ আমার শকর, আমার অন্তর ভরা, লক্ষ বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে, আমি আনন্দিত। ঘুমাইতেছেন আপনারা? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির আম্মা ডেকে বলে, রে মঈনুদ্দিন, যতই বাহাদুরি করো না কেন, এগুলো তোর বাহাদুরি না, আমি মায়ের অবদান। কার অবদান? মায়ের অবদান। মা জীবনের একটা সম্পদ, একটা সন্তানের জন্য এক মুহূর্তের জন্য মায়ের দোয়া কখনো বৃথা যায় না। মঈনুদ্দিনের মা ডেকে বলে, এই মঈনুদ্দিন, তোমার হাতে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়েছে, তোমার বাহাদুরি না, আমি মায়ের অবদান। আম্মা জানেরা আবার বলছে, একটু খেয়াল করেন। এইবার মঈনুদ্দিন চিশতি জিজ্ঞাসা করেন, আম্মা কি অবদান আপনার একটু বলবেননি? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির আম্মা চোখের পানি ছেড়ে কাঁদেন আর কয়, ও সন্তান, তুই যেদিন আমার গর্ভে আসছো, আল্লাহর কসম আমি ওই দিন থেকে একটা রাত আর ঘুমাইতাম না। রাতের গভীরে আমি সেজদায় গিয়া আল্লাহর আদালতে দোয়া করতাম, হে দয়ার মালিক, আমার গর্বের সন্তানকে তুমি ওলি হিসাবে কবুল করে নাও। গভীর রজনীতে আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আর ওই টাইমের দোয়া তো অবশ্যই কবুল হবে, কারণ আমার আল্লাহ প্রতি রাত গভীরে বান্দার আরজি শোনার জন্য প্রথম আসমানে আসে। অতি গভীর হয় রজনী যখন,
নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। মা বলে, বাবা একটা রাত ঘুমাইতাম না, সারা রাত আমি আল্লাহর কাছে দোয়া করতাম। আমি মায়ের দোয়ার ফসল, আল্লাহ তোরে এত মর্যাদা দান করেছেন। মায়ে যখন দোয়া করে, চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও, বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও, বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও, বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খেদমতে মাদর পেদর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খাজা মঈনুদ্দিনের মা বলে, বাবা এতটুকুই শেষ না, তুই আমার গর্ভ থেকে দুনিয়ায় যেদিন আসছো, আমি মা তোকে যতদিন আমি দুধ পান করাইছি, আল্লাহর কসম এক ফোঁটা দুধও আমি তোর মুখে কখনো বিনা অজুতে দেই নাই। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, হাজার না লাখ না, বাংলাদেশের 18 কোটি মানুষ খুঁজো, কয়জন মা বলতে পারবে আমি আমার বাচ্চাকে আমি অজু ছাড়া দুধ দেই না? হাজার লাখ না, পুরো 18 কোটি খুঁজো। খাজা মঈনুদ্দিনের মা বলে,
ও মঈনুদ্দিন, আমি মা তোরে যত বছর দুধ পান করাইছি, এক ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই নেই। এমন সন্তান জগৎ বিখ্যাত ওলি হবে না, তুমি গাঞ্জাখোর হবে, তুমি বেনামাজি হবে। এরে আম্মা জানেরা, আপনাদের অবদানের কারণেই তো খাজা মঈনুদ্দিন, আপনাদের চোখের পানি আর দোয়ার কারণেই তো বাইজিদ বোস্তামি, আপনাদের চোখের পানি আর দোয়ার অবদানেই তো বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনাদের অবদান আর চোখের পানির কারণেই তো ইমামে আজম আবু হানিফা, আপনাদের অবদানের কারণেই তো শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, আপনাদের দোয়া অবদান। এরে আম্মা জানেরা, আপনাকে আল্লাহ সন্তান দান করেছেন, কয়দিন দুনিয়ায় থাকবেন? আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে। এরে আম্মা জান, আপনি কেন পারেন না? কয়দিন আর দুনিয়ায় থাকবেন, বিদায় হয়ে যাবেন, একটা ভালো সন্তানের মা হইয়া যান, ভালো একটা ডাক্তার বানায়া যান, সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার বানায়া যান, আদর্শ মানুষ বানায় যাবেন। সন্তানের আচরণে আলেম খুশি হবে, শিক্ষক খুশি হবে, সবাই কলিজা দিয়া দোয়া করবে, সন্তানের মাও দোয়া পাবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করে নেন, আল্লাহর কাছে বলতে থাকেন, হে মালিক, কত মা কত বাবা কাঁদে, সন্তান পায় না, আল্লাহ আপনাকে সন্তান দান করেছেন, যা হবে কিন্তু কোনোদিন যেন বেয়াদব না হয়। আপনি মা যদি বুঝাইতে থাকেন, সন্তানটা আদর্শওয়ালা হয়ে যাবে, জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করেন, খাজা মঈনুদ্দিনের মায়ের মতো দোয়া করতে থাকেন। ও আমার কলিজার যুবক, মনটাকে বুঝাইয়া তওবা করো, আমার মালিকেরে বলো, হে মালিক, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকি, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? মনে মনে আল্লাহর কাছে ভয় নিয়ে তওবা করো আর বলো, হে আল্লাহ, জীবনে তো কম দাড়ি কাটি নাই, মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই, রোজা রাখবো না, রাখি নাই, আর কত রে আল্লাহ, চোখের সামনে কত যুবকের লাশ দেখলাম, করোনার ভেতরে যুবকের লাশ, ছাত্রদের আন্দোলনে যুবকের লাশ, নদীর মধ্যে ভাসে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কোন দিন ডাক আসবে বলা যায় না। আল্লাহকে বলতে থাকো মনে মনে, হে আল্লাহ, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো, মুরব্বীদের নেক নজর নিয়ে চলবো, জীবনে কোনো গুনাহ করব না, মানুষের ক্ষতি করব না। ও আল্লাহ, আজকে থেকে তওবা করে নিলাম। তওবার যদি নিয়ত অন্তরে তৈরি হয়ে থাকে, ওই 27 বছরের যুবক ওমরের মতো যদি তওবার নিয়ত থাকে, আল্লাহর কাছে মনে মনে যদি খাঁটি অন্তরে তওবা করা যায়, রে বাবা, আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মুহূর্তে মাফ করে দিবেন। পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার বোনেরা, আপনার মতো কত বোন নামাজ পড়ে, পর্দা রক্ষা করে চলে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। জীবনে তো কিছুই করা গেল না, কোন দিন যেন হায়াতের বাতি নিভিয়া যায়। এখনো সময় আছে। বুড়া বাবাজিরা, আপনার মতো কত মুরব্বীরা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? এখন থেকে তৈরি হয়ে যান, আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর আদর্শ মেনে চলবেন।
5 বেলার নামাজ পড়বেন। ও যুবক, জীবনটা ধন্য বানাও। তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকে, নামাজ পড়ে, নদীর মধ্যে কাজ করে নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে নামাজ পড়ে, তুমি পারবা না কেন? আল্লাহর কাছে তওবার নিয়ত যদি থাকে, অন্তর যদি দুর্বল না থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, আল্লাহর মুহাব্বত নিয়া দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ সবার দিলের ন্যাক আশা পূরণ করেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, মুরব্বীদের দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন। আমিন।